যোগেন্দ্রনাথ মণ্ডল, যার একটা ভুল সিদ্ধান্তের কারণে লাখ লাখ মানুষকে তার খেসারত আজও দিতে হচ্ছে। সিলেট, যা বর্তমানে বাংলাদেশের অন্তর্ভুক্ত, 1947 সালে বিভাজনের সময় তার কাছে সুযোগ ছিল ভারতের সাথে মিলিত হওয়ার। 1947 সালে দেশ বিভাজনের সময় সিলেট আসাম প্রভিন্সের অংশ ছিল, কিন্তু অল ইন্ডিয়া মুসলিম লীগ ডিমান্ড করে সিলেট পূর্ববঙ্গের অংশ হওয়া উচিত, যা পাকিস্তানের অংশ হবে। কারণ সিলেটের একটা বড় পপুলেশন ছিল মুসলিম, এবং ইতিহাসেও সিলেট বাংলারই অংশ ছিল। 1941 সালের আসাম সেন্সার অনুসারে সিলেটের মধ্যে মুসলিম পপুলেশন ছিল 60% মতো, এবং অল ইন্ডিয়া মুসলিম লীগের ডিমান্ডের কারণে ব্রিটিশ গভর্নমেন্ট সিলেটের মধ্যে গণভোটের আয়োজন করে, যা সিলেট রেফারেন্ডাম নামে পরিচিত। এবং এই রেফারেন্ডাম দ্বারা নির্ধারিত হবে যে সিলেট আসামের অংশ থেকে ভারতের সাথে মিলিত হবে নাকি পূর্ববঙ্গের অংশ হয়ে পাকিস্তানের সাথে মিলিত হবে। এই গণভোটে পাকিস্তানের পক্ষে পড়ে 56.5% ভোট, অন্যদিকে ভারতের পক্ষে পড়ে 43.5% ভোট, এবং মাত্র 55,000 ভোটের ব্যবধানে সমগ্র অঞ্চলটি পাকিস্তানে চলে যায়। পাকিস্তান এই সিলেট রেফারেন্ডামে জয় হবার একটা বড় কারণ হলো হিন্দুদের ভোট শিফটিং। কারণ এই অঞ্চলে হিন্দু জনসংখ্যার একটা বড় অংশ ছিল দলিত নমশূদ্র সম্প্রদায়ের মানুষ। ওই সময় সিলেটের মোট জনসংখ্যার 38% মতো ছিল হিন্দু, যার মধ্যে 15 থেকে 20% ছিল দলিত নমশূদ্র সম্প্রদায়। তাদের নেতা ছিল যোগেন্দ্রনাথ মণ্ডল, এবং যোগেন্দ্রনাথ মণ্ডল ছিলেন সিলেট ডিভিশনের শিডিউল কাস্টের সবচেয়ে বিশিষ্ট এবং প্রভাবশালী নেতা। এবং তিনি মনে করতেন যে ভারতের দলিতরা উচ্চবর্ণের হিন্দুদের কাছ থেকে বৈষম্যের শিকার হয়। মুসলমানরা কোনো কাস্ট সিস্টেম ফলো করে না, এবং এই জন্য ভারত থেকে পাকিস্তানের মধ্যে দলিতরা বেশি সমান অধিকার পাবে। এ কারণে তিনি সিলেটের গণভোটে নমশূদ্র সম্প্রদায়ের মধ্যে পাকিস্তানের পক্ষে ভোট দেওয়ার জন্য ক্যাম্পেনিংও করেছিলেন, এবং এই জন্য অনেক হিন্দু দলিত ভোট পাকিস্তানের পক্ষে চলে যায়।